সবসময় পবিত্র ভাষা ভিত্তিক দাদাগণ এবং ছোট দাদা মায়েদের কামাল রাজনীতি আমার চন্দনা এনআইটি পিএইচডি স্কলার খুব সুন্দরভাবে ঠাকুরের আদর্শ কথা বললেন, শিক্ষা দীক্ষা এবং বিবাহের উপর। শ্রী শ্রী ঠাকুর যে আদর্শ দিয়েছেন সেখানে জীবনে ফাঁকি দেওয়ার তিলমাত্র জায়গা নেই। একবার এই পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা একজন কলেজের প্রফেসর, উনি এসে মানে ছুটি না নিয়ে ঘুরছেন বিভিন্ন জায়গায়। বলছে কতদিন হলো আসা? বলে এতদিন। বলে কোনো অসুবিধা হচ্ছে না কলেজে? বলে না, প্রিন্সিপালের সাথে ভালো সম্পর্ক আছে, হয়ে যায়। শ্রী শ্রী দাদা কিন্তু রাগ করবে, এটাই ধর্ম তো না, যে তুমি তোমার কাজ ফাঁকি দিয়ে কলেজে তোমার যেটা ডিউটি সেটা না করে তুমি ঘুরছো, সেটা কিন্তু ঠিক নয়, এটা ধর্ম না। সৎসঙ্গ জগতে কোনো ফাঁকির কোনো জায়গা নেই। আমরা যে জীবনে কষ্ট পাই তার অধিকাংশ, যত কষ্ট পাচ্ছি তার একটি কারণ হচ্ছে কিন্তু ফাঁকি দেওয়া জীবনে। আমরা এখনো ভুল বুঝি যে ঠাকুর কি চেয়েছে, এখনো বুঝতে পারছি না। কিন্তু তিনি অতি বাস্তববাদী। এবার এক পূজনীয় মা, এবার যখন আচার্যদেব এসেছিলেন ত্রিপুরাতেও যখন গেছিলেন, তিনি একটি মন্দির থেকে যখন আচার্যদেব এবং পরমপূজ্য শ্রী শ্রী গোবিন্দ দাদা যখন চলে গেলেন, সেখানে পূজনীয় মা ছিলেন, তখন যারা ছিল সবাইকে বলছে এখন চলে যাও, নিজের নিজের কাজগুলি করো, কাজ করো, সেটা কিন্তু ধর্ম। তিনি বলছেন এখন তোমরা চলে যাও, সবাই নিজের নিজের কাজে লেগে যাও, এটাই কিন্তু ধর্ম। তো ঠাকুর ধর্ম বলতে সেটাই বলছে, যা করলে আমার এক্সিস্টেন্সিয়াল আপকিপ হয়, আমি বাড়তে পারবো, উন্নতিমুখী হয়ে চলতে পারবো। আমার যেটা চাহিদা আছে, পজিটিভ যেগুলি চাহিদা আছে, যে আমি সুস্থভাবে থাকতে চাই, আমি জ্ঞান লাভ করি, আমার জীবনে ঈশ্বর প্রাপ্তি যাতে হয়, আমি আনন্দে যাতে, পরম আনন্দে যাতে থাকতে পারি, এগুলি আমরা সবাই চাই। আমার ছেলে মেয়েরা যাতে শিক্ষিত হয়ে ওঠে, আমার সংসারে যাতে অভাবগুলি আস্তে 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 দূরে চলে যায়, এই সমস্ত কিছু কিন্তু আমরা চিন্তা করি। আর বেসিক্যালি ঠাকুর সেটাই দিতে চেয়েছে, যে তুমি হও। প্রত্যেক ব্যক্তির উপর তার নজর, প্রত্যেক ব্যক্তিকে তিনি গুরুত্ব দেন, যাতে প্রত্যেক ব্যক্তি কিন্তু তার সমস্ত এগুলি কোয়ালিটিসগুলিকে ডেভেলপ করে জীবনে নিজেকে এস্টাবলিশ করতে পারে এবং সমাজে যথেষ্ট অবদান দিতে পারে। এই যে কার্যক্ষমতা, আমরা অনেক সময় ধর্মের কথা ভাবি, ধর্ম মানে শুধু এইভাবে কীর্তন করলাম, একটা বাস্তব জীবনের সাথে কোনো সম্পর্ক নাই, টোটালি আইসোলেটেড ফ্রম আওয়ার ডে টু ডে লাইফ, এটা একটা ধারণা আছে, একটা অবসেশন আছে মানুষের। কিন্তু বেসিক্যালি ধর্ম মানে হলো নিজেকে গড়ে তোলা, সেটাই হচ্ছে ধর্ম। আর ঠাকুর সেটার উপরই গুরুত্ব দিচ্ছে। আজকাল সমাজে দেখবেন অনেক শিক্ষিত মানুষ আছে, ইউনিভার্সিটি বা বিভিন্ন জায়গায় অনেক শিক্ষিতের অভাব নেই, কিন্তু মেন্টালিটিটা ডেভেলপ হচ্ছে না, মানসিকতা অবনতির দিকে চলে যাচ্ছে। কারণ দেয়ার মাস্ট বি সাম ডিফেক্টস ইন এডুকেশন। এই শিক্ষার ক্ষেত্রেও সেটা মানুষকে শিক্ষায় একাডেমিক কোয়ালিফিকেশন মানুষকে প্রকৃত মানুষ করে তুলতে পারবে। সমাজে যা ঘটছে আমরা যদি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখতে পারি, যত কিছু কার্য করছে অল আর হাইলি কোয়ালিফাইড, সব কিন্তু শিক্ষিত মানুষ। ওই শিক্ষার সাথে সেন্স অফ স্পিরিচুয়ালিজম থাকতে হবে। এই যে ডক্টর বিধান রায়, আমরা জানি বিরাট ডাক্তার, ডক্টর মানে তার ফিলোসফি, তিনি বলছেন যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোমিওপ্যাথি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অ্যালোপ্যাথি, but I know sympathy very well for the eradication of the disease of our society. এই কথাটা বলছে, যত ডিজিজ আছে, যত ঝামেলা, যত ভায়োলেন্স, যত ভুল বুঝাবুঝি, অভাব অনাটন, সব কিছুর জন্য একটা দরকার, সিম্প্যাথি। আর সিম্প্যাথি মানে শ্রদ্ধা, ভক্তি, নিষ্ঠা, এই সমস্ত কিছু।
আমার কর্তব্য জ্ঞান সব কিছু সেখানে ঢুকে পড়ছে, আমার দায়িত্ব জ্ঞান। তা না হলে কিন্তু সমাজ কোনো ট্রিটমেন্ট দিয়ে সমাজটাকে ঠিক করা যাবে না। ঠাকুর সেটাই চেয়েছেন, তুমি হয় ওঠো, তুমি হয় ওঠো, ইউ বিকাম জাস্ট লাইক এ ইউনিভার্সিটি, একটা ইউনিভার্সিটির মতন তুমি দায়িত্ব সম্পন্ন ব্যক্তি হও। আজ সৎসঙ্গের দিকে তাকালে দেখা যায় একটা ইয়াং জেনারেশনের যে স্রোত চলছে, এই জেনারেশনটা যে আসছে আমরা দেখছি ডে বাই ডে বাড়ছে, অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এই জেনারেশন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দদা এই সবাইকে যে কন্ট্রোল করছে, ইন্সপায়ার করছে, প্রেরণা দিচ্ছে, এটা মূল কি হচ্ছে, তার ফলটা কি? যে সমাজটা একটা ঊর্ধ্বমুখীতে চলছে, এই সমাজের একটা বিরাট পরিবর্তন আগামী দিনগুলিতে হয়েছে। অধিকাংশ যুবক যদি ইষ্টপ্রাণ হয়ে দাঁড়াতে পারে, যদি একটা তার জীবন বৃদ্ধির পথে যদি সে চলতে পারে, তাহলে সমাজের উন্নতি অনিবার্য। ঠাকুর কিন্তু সেটাই চেয়েছেন। গতিকে মানুষের মেন্টালিটি ঠিক করতে হবে, মানুষের মানসিকতা ঠিক করতে হবে, পরের প্রতি আমাদের দায়িত্ব কি, পরের জন্য আমি ভাবি কিনা সেটাও ভাবতে হবে। এই যে ডিপি ওয়ার্কস মানে ম্যান টু ম্যান রিলেশনশিপ। আমি এখানে থাকছি, ওই শুধু দূরে একজন ঠাকুরের কাছে এসো, সে ঠাকুরকে ধরে রাখতে পারলো না, বিভিন্ন কারণে অভাবেও হতে পারে, তার বুঝে উঠে না পারার জন্য হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। আমার কর্তব্য হচ্ছে, ঠাকুর সেই সেন্সটা আমাদেরকে দিয়েছে, আমার কর্তব্য হচ্ছে যে আমি তার কাছে যাওয়া এবং তাকে ঠাকুরের পথে আবার পুনরায় নিয়ে আসা। তার ভেতরে সেটা ইনজেক্ট করতে হবে যে ঠাকুর ছাড়া তোমার আর কোনো গতি নেই, বা ঠাকুর ধরলে তোমার এই সম্ভাবনা। গতিকে সব দিক থেকে এই যে মেডিটেশনের কথা বলছে ঠাকুর, যাজন ইষ্টবিতের কথা বলছে, মেডিটেশনের কথা বলছে, সদাচারের কথা বলছে, স্বস্তিনীর কথা বলছে, প্রার্থনার কথা বলছে, আচার্য দর্শনের কথা বলছে। এগুলি কেন? একটাই কারণ, যে তুমি হয় ওঠো। এই যে মেডিটেশন, ডক্টর বিনোদ কুমার, তিনি কিন্তু দীক্ষিত নয়, হি ওয়াজ ইন্টারভিউড, এবং তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই যত সমস্যা হচ্ছে, এই সমস্যা থেকে মানুষ কেন হচ্ছে, বা এগুলি থেকে রক্ষা পাওয়ার রাস্তাটা কোথায়? তিনি অনেক কথা বললেন, তারপরে একটা, সেটা হচ্ছে যে মেডিটেশন দরকার ফর হ্যাভিং মেন্টাল ব্যালেন্স। মানসিক সামঞ্জস্যতা রক্ষার্থে মানুষ মেডিটেশন করতে হবে। এখন তিনি বলছেন, ঠাকুর কবে বলে গেছেন, এই থিওরি ঠাকুর দিয়েছেন আমাদেরকে। আর সমস্ত ক্রাইস্টান কার্টার, যিনি একজন সোশিয়াল সায়েন্টিস্ট, তিনি একটা বই লিখেছেন আপনার তার রিসার্চ করার পরে, রেজিং হ্যাপিনেস। তিনি এই কথাগুলি বলছেন যেগুলি আমরা তার আগেই, এই ভদ্রলোক রিসার্চ করার আগে আচার্যদেবের মুখ থেকে আমরা শুনেছি, যে কিডসরা প্যারেন্টসের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করতে হবে, আর এই খাওয়া দাওয়া করে গল্প করতে হবে। আর গল্প যদি করে এভাবে চলতে চলতে এই কিডসদের, বাচ্চাদের ডিপ্রেশন চলে যায়, ডিপ্রেশনটা কমে যায়, হতাশায় যে ভুগছে সেটা কেটে পড়ে। দ্বিতীয়ত, এদের যেটা নর্মাল যেটা টেন্ডেন্সি থাকে টু হ্যাভ অ্যালকোহল খাওয়া, ড্রাগস এডিক্টেড হওয়ার যে সম্ভাবনা থাকে, সেটাও আস্তে আস্তে কেটে যায়। আর কি হয়, যেটা গ্রেড অর্থাৎ ভালো পারফরমেন্স হতে এদের পরীক্ষাগুলিতে, এক্সামিনেশন যখন দেবে তখন গ্রেডের ডেভেলপমেন্ট হয়। এই যে সমস্ত কথাগুলি বলছেন তিনি রিসার্চ করার পরে, তার আগে কিন্তু আচার্যদেব এসে আমাদেরকে আগে বলে গেছেন যে আপনারা সবাই বাড়িতে ছেলে মেয়েদেরকে নিয়ে একসাথে বসে খাওয়া দাওয়া করবেন, বিভিন্ন কথাগুলি বললেন। তো মূলত ঠাকুর বাস্তববাদী, মূলত তার যে আদর্শ, এই আদর্শবিহীন আমি যদি চলি, তাহলে আমি আজকে এই যুগের মানুষ হয়ে আমি দাঁড়াতে পারবো না, এই যুগে আমি মানুষ হয়ে আমি টিকতে পারবো না। কারণ লটস অফ ট্রাবলস আর দেয়ার, এনভায়রনমেন্টাল পলিউশনস আর দেয়ার টু এফেক্ট মাই মেন্টালিটি। আমার চিন্তাটাই অবনতির দিকে চলে যায়, আমি ভালো চিন্তাই করতে পারি না, বাট আই এম হাইলি কোয়ালিফাইড। আমার অনেক টাকা পয়সা আছে কিন্তু আমি সমাজে ক্ষতি করছি, আমার সব কিছু আছে কিন্তু কার্যক্ষমতা নেই, আমি কাজ করতে পারি না, কার্যক্ষমতা নেই। এই জন্য এই স্পিরিচুয়াল সেক্টর উপর আমাদের এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন সেটাকে গুরুত্ব দিয়েছে। কারণ এটা হবে না, না হলে হবে না। মানুষ হচ্ছে কিন্তু মনুষ্যত্ব গুণ হারিয়ে মানুষ চলছে। এই ইউনাইটেড নেশন অর্গানাইজেশন বলছে যে mere absence of disease is not called a healthy person. Socially, mentally, physically and spiritually মানুষ হেলদি হতে হবে। তারা চিন্তা করেছে, তারা রিসার্চ করে দেখছে যে এই সমস্ত বিষয়। গতিকে ঠাকুরকে তার আতুল শ্রীচরণে আমরা আশ্রয় পেয়েছি,
আর যারা এখনো নেননি ঠাকুরের দীক্ষা, দেখবেন আপনার জীবনে ঠাকুরের দরকার আছে কিনা, তার সেই আদর্শ আপনার সংসারে দরকার আছে কিনা, আপনার ব্যক্তিগত জীবনে দরকার আছে কিনা, আপনার সমাজে দরকার আছে কিনা। এই সমস্ত কি একটু যদি চিন্তা করা যায় তাহলে দেখা যাবে এটা অনিবার্য আমার জীবনে। জয় গুরু।